রাধাকুণ্ডং গিরিবরহ রাধিকা মাধবশম প্রাপ্তযস্য প্রসীদ কৃপয়া শ্রীগুরুং तं নতোऽস্মি वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नित्यानन्द नमस्तेभ्यं प्रेमानन्दप्रदायिने कलुगलवशनाशाय जाह्नवापतये नमः नमो भगवन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरकेशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद जय कृष्णार्पण भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ ये चैग सारी करी चरण बंदन जह वैति विघ्न नाश अभीष्ट पूरण ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरि हरि गुरु गौरांग गांधारिका गिरिधारी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटाक्षे आपके प्रतिदिনের ন্যায় আজ আমরা কিছু কথামৃত শ্রবণ এবং কীর্তন করব এই আমাদের আত্মান্তিক অভিলাষ परमेश्वर भगवान श्री हरि के कथामृत पारायण एक रचित चंचल परमेश्वर भगवान श्री हरि के कथामृत এই কথাটি অমৃত যদি কানের ভিতর দিয়া নরকে প্রবেশ করে তবে জীবের অবশ্যই মঙ্গল বিধান হবে কারণ ভগবানের কথা অমৃত স্বরূপ যে কথামৃত কর্ণ গোচরীভূত হলে হৃদয়ের যে হেয়তা অবলতা সব বিদূরিত হয় হৃদয় স্বচ্ছ নির্মল হয় হৃদয় ভাবে ভাবাক্রান্ত হয় তখন ভাবে ভাবে হৃদয় ভাবনে ভাবে ভবন্তম অপূর্ব ভাবনার রাজ্যের মধ্যে ভক্ত প্রবেশ অধিকার করে একদিন মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানীর কৃপা লাভ করে জীবনকে ধন্য করতে পারেন কিন্তু শাস্ত্র বলছে ভগবানের কথামৃত আর ভগবানের নামামৃত যখন গীতা ভাগবত উপনিষদ বেদ বেদান্ত বেদাঙ্গ শাস্ত্রের যে সুসিদ্ধান্ত অর্থাৎ গ্রন্থ ভাগবতের কথামৃতকে ভক্ত ভাগবত ব্যক্ত করেন তাকে বলা হয় কৃষ্ণ কথা
এই কৃষ্ণ কথায় অমৃত দায়ী, অর্থাৎ কৃষ্ণ কথা অমৃত প্রদান করে। এর জন্যই আমরা প্রাপ্ত হই তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিহিতম কলমশাপম। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, শ্রবণ মাত্রেই মঙ্গল লাভ হয়। এমনই ভগবানের এই কথামৃতের মধ্যে ভগবান অনন্ত পোটেন্সি শক্তিকে প্রযুক্ত করে দিয়েছেন। যখন এই কথামৃতে রুচিকর হই, যতই ভগবানের কথামৃতে রুচিকর হব, ততই হৃদয় থেকে জড় কথা জড় ভাব দূরীভূত হবে। আমার জড় বিষয়ের উপর খুব প্রীতিভাবাপন্ন ভাব, জড় বিষয়ে খুব রুচি, জানতে হবে পারমার্থিক জগতে আমার সেই রূপ অভিগমন হয়নি। পরমেশ্বর ভগবানের ভক্তি যদি আমার রুচি হয়, তবে এই জড় জগতের জড় ব্যক্তির উপর আমার বিকর্ষণ অবশ্যই ঘটবে। যতই ভগবান আমাকে আকর্ষণ করবে, ততই জড় জগতের জড় ব্যক্তির উপর আমার বিকর্ষণ হবে। জড় জগতের জড় ব্যক্তিকে খুব ভালো লাগে, জানতে হবে মরণের ফল। ওকে জড় বস্তুর মধ্যে নিপতিত, ভূপতিত, অধপতিত করে তুলবে। এই জন্য এর থেকে একমাত্র মুক্তির উপায় কৃষ্ণ কথামৃত আস্বাদন। কোনটি ভালো, কোনটি মন্দ, কি আমার করণীয়, কি করণীয় নয়, কোন বস্তুকে লাভ করতে পারলে সত্যি পরমেশ্বর ভগবান খুশি হয়ে তার নিজগণে আমাকে গঠিত করবেন, আর কার সংকেত দ্বারা আমার অধঃপতন হবে, এ তো সাধুর নিকটে জানতে হবে। অর্থাৎ সাধুর কাছ থেকেই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে এটি উপলব্ধি হবে। আমি ভগবানের জন্য তুলসী তুলি, ফুল তুলি, ভগবানের সেবা করি, শৃঙ্গার করি, রান্না করি, ভোগ লাগাই, কিন্তু গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করে বসি, তাই এই সবগুলোই ইকুয়াল টু জিরো। ওই যত মেহনত, যত কসরত, সবটাই বেকারি, বেকার হয়ে গেল যদি আমার অপরাধ হয়ে যায়। ওই জন্যই শাস্ত্রে বলেছেন, অপরাধ যাতে না হয় সেই দিকে দৃষ্টিপাত করে ভক্তকে এগোতে হবে। কারণ এক কৃষ্ণ নাম করে সর্বপাপ নাশ। একবার হা কৃষ্ণ, এই কৃষ্ণ নামই সব পাপকে নাশ করে। কিন্তু শাস্ত্র বলছে অপরাধ শূন্য হয়ে লভ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর্ম প্রাণ। কৃষ্ণের সংসার কর ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। আমি সাধু সঙ্গে কৃষ্ণ নাম করি না, অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহিলায় নাম কবি নয়। আমি যদি সাধু সঙ্গে কৃষ্ণ নাম করবার ইচ্ছাকে জ্ঞাপন না করি, অসাধু ব্যক্তির সঙ্গে হরিনাম করব, কোনদিন নাম অক্ষর বের হবে না। সাধু সঙ্গে কৃষ্ণ নাম করবে। পরেই বলছে অপরাধ শূন্য হয়ে লভ কৃষ্ণ নাম। আমি যদি সত্যি অপরাধ করি আর কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা করি, বলছি কখনোই হবে না। কারণ খাবারের থেকে বিষের ক্রিয়াটাই বেশি। আপনি সারা বছর ধরে পরমান্ন, পুষ্পান্ন, খিচুড়ান্ন, একবার সব কিছু ভোজন করেন, একদিন যদি বিষ পান করেন,
তা বিষের ক্রিয়াতে আপনি মৃত্যুবরণ করবেন, এই 10 বছরের পরমান্ন পুষ্পান্ন খাওয়ার ফল আপনার হবে না। এই জন্যে আমরা সব সাধক সাধনা করতে এসেছি, সদ্গুরু চরণাশ্রয় করে হরি ভজনের সুযোগ পেয়েছি। এই জন্ম যদি চলে যায়, এরপরে রঙ্গ নরকে আমার বাস হবে না? একটি মহিম हो বটবৃক্ষ बरगदी होकर जन्म लेंगे, कोई पाता है थोड़ी। এই জন্যে অপরাধ শূন্য। কেমন অপরাধ? যেমন বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব নিন্দা শ্রবণ এবং বৈষ্ণব নিন্দা করণ, এই দুই রৌরব নরকে আমাকে গমন করবে। বৈষ্ণব নিন্দুকের গতি নাভি কর্ণকালে। ভগবান বলছে আমাকে যদি শালা বলে গালি দেয়, লম্বট বলে গালি দেয়, আবার যদি কেউ কৃষ্ণ নাম গ্রহণ করে, তবে ভগবান তার ক্ষমা করে দেন। কিন্তু मैंने वैष्णव की निंदा किया और वैष्णव निंदा श्रवण किया, ये दुई अक्षय नरक में गमन करना पड़ेगा। इसलिए वैष्णव निंदा श्रवण और वैष्णव निंदा करण ये कठिन ही करना। কখনো কখনো আমরা বলি আমি তো ভাই সজ্ঞানে বৈষ্ণব নিন্দা করি না। কেমন হয় শুনুন। শ্রীধাম বৃন্দাবনে একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে, শ্রী রাধা মদন মোহন। এই মদন মোহনকে প্রাণ করেছিলেন শ্রী সনাতন গোস্বামী। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম না, সনাতনের প্রাণ ধন হে রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে। সনাতন গোস্বামীর প্রাণ ধন শ্রী রাধা মদন মোহন। এই মদন মোহন মন্দিরের সন্নিকটেই রয়েছে শ্রী সনাতন গোস্বামীর সমাধি মন্দির। শ্রী সনাতন গোস্বামী এই দ্বাদশ আদিত্য যে টিলা, যে টিলার উপরে শ্রী রাধা মদন মোহন মন্দির, এই মন্দিরের পাশেই সনাতন গোস্বামী ছোট্ট একটি পর্ণকুটির বেঁধে তাতে ভজন করতেন। আর ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে রাধেশ্যাম রাধে রাধে করে ভিক্ষা করে এনে ভজন করে ভজনে মনোনিবেশ করতেন। একদিন সনাতন গোস্বামী তিনি সাক্ষাৎ লবঙ্গ মঞ্জরি স্বরূপ, তিনি তো ব্রজের মঞ্জরি রাধা ঠাকুরানীর নিত্য পরিকর। বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে পুরুষাকার, কিন্তু সনাতন গোস্বামী সাক্ষাৎ রাধা বলে গণিতা, লবঙ্গ মঞ্জরি স্বরূপ। সনাতন গোস্বামী তিনি চিন্তা করছেন আজ পিতায় নমঃ বাধ্য, আজ ভগবানের লীলা স্মরণ করেই জীবনকে ধন্য করব। देखिए जो लोग ये जड़ जगत लेकर चल रहा है उनको भजन ज्यादा है, भजन कम है। और जो महात्मा भगवान को लेकर भजन करते हैं उनको भजन बहुत कम है। इनका भजन ज्यादा है, भजन कम। जड़ जगत का आदमी का भजन ज्यादा, भजन कम। देख के समाज में आ जाते हैं ये भजनशील है ना ये भोगी है। सनातन गोस्वामी भजनशील थे, কেমন? সনাতন গোস্বামী আগ বন্ধ করেছেন, তিনি চিন্তা করছেন আহা হে রাধা মদন মোহন, তুমি এখন কি লীলা করছো
আমাকে একটু দর্শন করে কৃতজ্ঞতার্থ করো। সনাতনের সেই পাঠ আর বন্ধ করে রাধা মদন মোহনে লীলাকে স্মরণ করছেন। তখন মাধ্যাহ্নিক কাল, মধ্যাহ্ন দুপুর কাল। কি লীলা না ভগবান শ্রীকৃষ্ণ এই কেলিকদম্ব বৃক্ষের উপর উঠেছেন। রাধা ঠাকুরানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলেখা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রাদি সখীগণ সকলেই যমুনাতে স্নান করতে নেমেছে। ভগবান কৃষ্ণ একটি গাছের ডালকে পাকাতে পা দিয়ে আর একটা ডালকে নিচু করেছেন, আর গোপীগণ ধরতে যাচ্ছেন, কৃষ্ণ আর একটি ডাল ধরে ঝুলে যাচ্ছেন, আর চটাক করে উঠে যাচ্ছে আর একটি ডাল। এই করতে করতে হঠাৎ কৃষ্ণ ঝপাং করে জলের মধ্যে পড়ে গেছে। আর এই না দেখে এই সনাতন সেই বা সাক্ষাৎ লবঙ্গ মঞ্জরি তিনি হা 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 করে হেসে দিয়েছেন। আর এইরকম সময়ে একজন খঞ্জ বাবা, খোড়া ল্যাংড়া, উনারে এসেছেন সনাতন শ্রীপাদকে দর্শন করতে। সনাতন শ্রীপাদ চোখ বন্ধ করে লীলাকে স্মরণ করছেন। খঞ্জ বাবা ঢুকেছেন আর হাসছে। সনাতন খঞ্জ বাবা ভাবছেন, ও সনাতন তো রাজমন্ত্রী ছিল, আমার মতো এইরকম টেড়ি মেড়ি পা দেখে বোধহয় কেউ হাসছে। সনাতন শ্রীপাদ হাসছেন এই লীলাকে দেখে, আর এই খঞ্জ বাবা ভাবছে বোধহয় আমার টেড়ামেড়া পা দেখে হাসছে। এই না দেখে খঞ্জ বাবা তার টেড়ি মেড়ি পের वाले निकल के चला गया। যখনই না চলে গেছেন সনাতনের আর লীলা স্মরণ নাই। সনাতন শ্রীপাদ কাঁদতে লেগেছে, হায় হায়, হে রাধা মদন মোহন, তোমার কি অপূর্ব লীলাকে আমি সন্দর্শন করছিলাম, কি অপূর্ব লীলা, এই আমার আর তো এই দর্শন হচ্ছে না। একদিন গেছি, 2 দিন গেছি, অজরি কাঁদছি, প্রভু আমার কি অপরাধ হলো যে আজ আর তোমার লীলা আমার স্মরণ হচ্ছে না। সনাতন শ্রীপাদ অন্তরে অন্তরে ভাবলেন, নিশ্চয়ই কত বৈষ্ণব জন্মে আমার অপরাধ হয়েছে। যদি আমার অপরাধ না হতো তাইলে তো আমার লীলা স্মরণ হতো। একটি কাজ করব, অর্থ দণ্ডে পাপ খণ্ডে, অর্থ দণ্ড से पाप खंडन होते। সনাতন শ্রীপাদ ভিক্ষাবৃত্তি অবলম্বন করলেন। সব নিয়ে কুটিরে এসেছেন, আর ওই নিকটস্থ এলাকার সব বৈষ্ণবকে করজোড়ে নিমন্ত্রণ করেছিলেন। সনাতন শ্রীপাদ নিমন্ত্রণ করতে করতে ওই খঞ্জ বাবার কুটিরে গিয়ে হাজির হয়ে প্রণাম করে বলছেন, বাবা আমার কর্মকুটিরে আপনি প্রসাদ সেবা করবেন। তখন খঞ্জ বাবা বলছেন, আহা, 2 দিন আগে যখন আমি গেছিলাম দুপুরে, তখন আমার পোড়া খোড়া পা দেখে দেখো হাসছিলে, আজ কেন এসেছ? সনাতন শ্রীপাদ তো আগে রাজমন্ত্রী ছিলেন, বুঝে ফেলেছেন, ও এই সেই আমার অপরাধের কারণ। সনাতন শ্রীপাদ এই খঞ্জ বাবার পায়ে পড়ে বলছেন, প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে দেখে হাসি নাই, আমি দেখছি আমার রাধা মদন মোহনের লীলা। রাধারানী সখীদের সঙ্গে জলে নেমেছেন যমুনাতে, আর কৃষ্ণ বটবৃক্ষে উঠে ডালকে উঁচু করছে, হঠাৎ পড়ে গেছেন, আর ওই না দেখে আমি হেসে দিয়েছি। আমি এই রাধা কৃষ্ণের লীলা দেখছিলাম। খঞ্জ বাবা সনাতনকে প্রণাম করেছে, আরে সনাতন ঈশ্বরী, আমিও সেই দিক থেকে আমার আর লীলা স্মরণ নাই, তোমার চরণে আমার অপরাধ হয়েছে।
সনাতন শ্রীপাদ খঞ্জ বাবাকে প্রণাম করে ক্ষমা ভিক্ষা চেয়ে নিমন্ত্রণ করলেন যে আপনি এসে একটু প্রসাদ গ্রহণ করবেন। সনাতন শ্রীপাদ সাক্ষাৎ লবঙ্গ মঞ্জরি, রাধা ঠাকুরানীর নিজ জন। এই সনাতন শ্রীপাদ লীলা স্মরণ করছিলেন, আর লীলা স্মরণ করতে করতে হঠাৎ কৃষ্ণের এই লীলাকে দেখে সনাতন হেসে দিয়েছেন। ताकि यदि वैष्णव चरणी अपराध हो जाए आज हम लोग वैष्णव को बारे में चर्चा करेंगे, निंदा करेंगे, समालोचना करेंगे, कैसे करके भगवान राधा दामोदर में कृपा करेंगे, सोचना चाहिए। हम लोग जाते ही राधा दामोदर दर्शन करने के लिए आते यार, जाते टाइम में कोई मिल जाए तो कितना देश देश दुनियादारी का बात करते हैं। अरे वैष्णव को दर्शन करने का बाद वैष्णव के साथ तो विष्णु भगवान में कथा प्रेम श्रवण करना चाहिए। अरे देश देश दुनियादारी का बात क्यों करेंगे? ये थोड़ी व्रत होते हैं, थोड़ी दामोदर व्रत है। व्रत पालन करने वाले को मौन रखना चाहिए। इसीलिए अपराध से डरना है। ये जगत में शेर, कुत्ता, बिल्ली, चूहा इसी से डरना नहीं। ये कटेगा तो इंजेक्शन लगने से ठीक हो जाएगा, लेकिन वैष्णव अपराध होने से कोई ठीक उद्धार का कोई व्यवस्था नहीं बनेगा। এই জন্যে শাস্ত্র বলেছে বৈষ্ণব নিন্দুকের গতি নাহি কোনো কালে। আমাদের সব সময় বিচার রাখতে হবে। শাস্ত্রে যে বর্ণন করেছে হরির নাম করে অপরাধের বিচার, নাম লইলে অপরাধীর না হয় বিকার। যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় আর আমি লক্ষ্য নাম করি, কখনোই আমার হৃদয়ে স্ফূর্তি, ক্রন্দন, শিউরণ, অনুভব, অনুস্মৃতি, অনুজাগৃতি, অনুধাবন, অনুকীর্তন কখনোই হবে না। এই জন্যে বারবার এখন দেখছি ইসকনের যিনি প্রধান আচার্য श्रील जयपताका स्वामी महाराज प्राय बोलते आप लोग अपराध से मुक्त होकर हरि नाम करिए। हरि नाम करेंगे और अपराध करेंगे कभी हरि नाम होगा नहीं। वैष्णव अपराध থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। যদি বৈষ্ণব অপরাধ থেকে বাঁচি তবে ভগবান বিষ্ণু আমাকে অবশ্যই কৃপা করবে। বলছি তাইলে এবার কি করব, করে ফেলেছি তো वैष्णव अपराध। वैष्णव की निंदा तो किया, अभी क्या करना है? नरोत्तम ठाकुर जानिए भक्त पद धुलियार भक्त पद जल भक्तेर भक्तावशेष तीन साधনের বল। এই তিন সাধন হইতে কৃষ্ণ প্রেম হয়, সকল শাস্ত্র ইহা ফুকারিয়া কয়। ভক্তের পদধূলি, ভক্ত পদধূলি, আর ভক্তের পদ জল, আর ভক্তরাও যে উচ্ছিষ্ট ফেলা লাগো, ये तीन मिल जाए तो आज कोई चिंता नहीं। भक्तिर पदधूली, भक्तिर पदजल और भक्त भक्तावशेष, এই তিন সাধন হইতে কৃষ্ণ প্রেম হয়। सोचिए हरि नाम ग्रहण किया, लेकिन नाम तो अपराध तो विचार करते हैं। दूसरी बात है मैं अपराधों किया कर रहा हूं डेली और जपा भी कर रहा हूं,
ये तो हरि नाम में प्रकाशित नहीं होगा। किंतु यदि भक्तेर धूली आमार मिले जाए, भक्तेर पदजल आमार लाभ हয়ে যায়, और उत्तम भक्तेर भक्तावशेष आमार ग्रहण हয়ে যায়, तबे शास्त्र বলছেন অনায়াসে কৃষ্ণ প্রেমকে তিনি লাভ করতে পারবেন। लेकिन एक बात बताया, शुद्ध भक्त होना चाहिए। रोड पे जाइए, कितना भक्त दिखाई देते हैं, सारे भक्तों का होने से होगा नहीं। इसलिए भक्तिविनोद ठाकुर जी ने लिखा, शुद्ध भक्त चरण रे देव भजन भगत सेवा परम सिद्धि प्रेमलती कर मूल। शुद्ध भक्तेर चरण रेणु ये यदि आमार ग्रहण हয়ে যায়, তবে অবশ্যই আমার হৃদয়ে প্রেমের সঞ্চার ঘটবে। অতএব আমরা প্রার্থনা করব আমাদের জীবদ্দশাতে এই সাধনময় যে ভজন, এই ভজন জীবনে যেন শুদ্ধ ভক্তির সঙ্গ হয়ে যায়। শুদ্ধ ভক্তের চরণ ধুলি, শুদ্ধ ভক্তের চরণ জল, আর শুদ্ধ ভক্তের যদি ফেলা লাভ হয়ে যায়, তবে কেউ উঠতে পারবে না ভগবান রাধা কৃষ্ণের হৃদয় সিদ্ধ কৃষ্ণ প্রেম, সে অবশ্যই লাভ করে জীবনকে ধন্য করতে পারবে। তাই গৌরহরি রাধা নন্দ কিশোরীর চরণে বারংবার প্রার্থনা করো, হে প্রভু তুমি তো বর্তমান বর্তমান তথা বর্তমান সমর্থ ঈশ্বর। আমাদের এই ভজন জীবনে उत्तम যে ভাগবত, উচ্চকোটির যে বৈষ্ণব মহাভাগবত, ভাগবত চূড়ামণি আগত ভক্ত, প্রেমিক যে রসিক ভাবুক ভক্ত, এইরকম ভক্তের আমাদের সঙ্গ হোক। উত্তম ভক্তের পদরেণু, উত্তম ভক্তের চরণ জল, আর উত্তম ভক্তের ভক্তাবশেষ আমাদের লাভ হোক। আর তাতে তোমার অনীয় কৃপা লাভ করে যাবে, জীবনকে ধন্য করতে পারি। হে গৌরহরি, হে রাধা নন্দ কিশোর, তোমাদের জয় হোক, জয় হোক, জয় হোক। বাঞ্ছা কল্পতরু ভক্ষ কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর